হ্যালো গাইস, আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা টুল নিয়ে। আর গাইস, আজকে আমি তোমাদের সাথে যেই টুলটা শেয়ার করব সেই টুলটার নাম হচ্ছে এলএসএনপি আনলকার এমটিকে টুল ভার্সন 1.5। ঠিক আছে গাইস, তো গাইস এই টুলটাতে তোমরা কীভাবে কাজ করবে আর গাইস এই টুলটা তোমরা কী করে ইউজ করবে সবই তোমাদের আমি এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো। গাইস ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে গাইস, তো গাইস এবার আমি সরাসরি চলে যাব ল্যাপটপ স্ক্রিনে। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ টুলটা রাখা রয়েছে, এই যে এলএসএনপি আনলকার এমটিকে টুল ভার্সন 1.5 তোমরা দেখতে পাচ্ছ রাখা রয়েছে এই যে টুলটা। ঠিক আছে, তো গাইস এই টুলটা তোমাদের সামনে এখন ওপেন করে দেখাবো। তো গাইস এই টুলটা ওপেন করার আগে তোমাদের ফার্স্টে কী করতে হবে, তোমাদের কিন্তু নেট কানেকশান তোমাদের দরকারি, নেট ছাড়া কিন্তু এই টুলটা ওপেন হয় না। ঠিক আছে, তারপরে গাইস তোমাদের যেই পিসির অ্যান্টিভাইরাস, তোমরা যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যাই ইউজ করো না কেন, তার মধ্যে একটা অ্যান্টিভাইরাস থাকে, সেই অ্যান্টিভাইরাসটা ডিসেবল করতে হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইম প্রোটেক্ট এখানে কিন্তু অন আছে, জাস্ট এখানে আমি অফ করে দেবো। ঠিক আছে, তো এখানে আমি অফ করে দিলাম। এর পেজটার দরকার নেই, পেজটা আমি মিনিমাইজ করে আমি রেখে দিই। এবার গাইস তোমাদের সামনে টুলটা আমি এক্সট্র্যাক্ট করবো। জাস্ট টুলের উপর রাইট ক্লিক করলাম, এখানে গাইস এক্সট্র্যাক্ট টু, এখানে ক্লিক দেবো। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ টুলটাতে কিন্তু এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে গাইস, জাস্ট গাইস কিছুক্ষণ সময় লাগে, ছোটো একটা টুল, বেশি বড় টুল না। ঠিক আছে, তো এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইলটা কিন্তু চলে এসছে, এই যে এক্সট্র্যাক্ট হয়ে তার ফাইলটা কিন্তু চলে এসছে, এই যে এলএসএনপি আনলকার এমটিকে টুল ভার্সন 1.5 তোমরা দেখতে পাচ্ছ। এবার গাইস তোমরা কি করবে, জাস্ট এইখানে ক্লিক করবে। ঠিক আছে, ডবল ক্লিক করলাম। এবার গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ভার্সন 1.5 এমটিকে এলএসএনপি সেট আপ। ঠিক আছে গাইস, জাস্ট তোমরা কি করবে, এখানে ডবল ক্লিক করবে। ঠিক আছে, পেজটার দরকার নেই, পেজটা আমি কেটে দিই। তো এবার একটুখানি সময় লাগবে। আর গাইস তোমাদের সামনে একটা পপ আপ শো হবে ইয়েস অ্যান্ড নো, জাস্ট তোমরা কী করবে, ইয়েসে ক্লিক করে দেবে। ঠিক আছে গাইস, তারপরে গাইস তোমাদের সামনে সেটআপটা চলে আসবে জাস্ট ইনস্টল করার জন্য। ঠিক আছে, এবার গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ডি ড্রাইভে কিন্তু আমার এটা ইনস্টল হবে। ঠিক আছে, আর গাইস এটা ইনস্টল করতে হলে তোমাদের কিন্তু সি ড্রাইভে তোমরা কিন্তু ইনস্টল করবে। জাস্ট গাইস আমি তোমাদেরকে দেখানোর জন্য ডি ড্রাইভে আমি ইনস্টল করছি। ঠিক আছে, আর তোমরা কিন্তু সি ড্রাইভে কিন্তু এটা ইনস্টল করবে। ঠিক আছে, তাহলে কিন্তু টুলটা ভালো করে ওয়ার্কিং করবে। তো আমি এখন আপাতত নেক্সটে ক্লিক দিই, একটা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে একটা ক্লিক দিই, আর নেক্সটে একটা ক্লিক দিই। তো আবার ইনস্টলে ক্লিক দিই। জাস্ট গাইস তোমরা দেখতে পাচ্ছ টুলটা কিন্তু এক্সট্র্যাক্ট হচ্ছে, এবার একটুখানি টাইম লাগবে। ঠিক আছে গাইস, তোমরা বুঝতেই পারছো, তো ইনস্টল করতে একটু সময় লাগে। আর গাইস এই টুলটার মধ্যে কিছু কিছু মোবাইল ফোন অ্যাড আছে, যেগুলো কিন্তু তোমরা ইজিলি কিন্তু অনেক কাজ করতে পারবে। সবই তোমাদেরকে দেখাবো, আর কী কী মডেল বলতে গেলে কী কী মোবাইল ফোন এখানে অ্যাড আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের সবারই কিন্তু এই টুলটা ভালো লাগবে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ টুলটা কিন্তু সরাসরি ইনস্টল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লঞ্চ, মানে আমাকে টুলটা লঞ্চ করতে বলছে। জাস্ট আমি এখন লঞ্চ করবো না, এখানে টিক চিহ্নটা হাটিয়ে দিই আর জাস্ট ফিনিশে একটা ক্লিক দিই। এবার গাইস আমি টুলটা এখানে ডাইরেক্ট ডবল ক্লিক করে টুলটাকে রান করবো। ঠিক আছে, তো গাইস তোমরা দেখো তোমাদের সামনে আমি রান করছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ এর পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, এমটিকে 1.5 অনলাইন। ঠিক আছে, এটা কিন্তু অনলাইন একটা টুল। ঠিক আছে, আর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে ইউজার নেম আর পাসওয়ার্ড। ঠিক আছে, এগুলোর কোনো কিছু দরকার নেই, এমটিকে এসএলএনপি আনলকার টুল তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, জাস্ট তোমরা কী করবে, জাস্ট গাইস তোমরা পাশে একটা অপশান দেখতে পাচ্ছ এই যে স্কিপ ফ্রি। ঠিক আছে, জাস্ট তোমরা কী করবে, এখানে স্কিপ ফ্রিতে একবার ক্লিক করবে। ঠিক আছে, জাস্ট আমি একটা ক্লিক করলাম। এবার গাইস দেখো জাস্ট একটুখানি সময় লাগবে, আর টুলটা কিন্তু সরাসরি ওপেন হবে। ঠিক আছে, তো দেখো গাইস তোমরা দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু টুলটা ওপেন হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, জাস্ট তোমাদের সামনেই কিন্তু ওপেন করেছি। ঠিক আছে, এইখানে গাইস তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ ওপো, ভিভো, রিয়েলমি, হাওয়াই, পোকো, এমআই, টেকনো, তারপরে নিচে আছে এসপি প্লাস টুল, ফাস্টবুট প্লাস, এমআই আনলকার টুল। ঠিক আছে, এপিকে ইনস্টলার, এমটিকে ড্রাইভার, আর এডিপি ফাস্টবুট ড্রাইভার। ঠিক আছে গাইস, তোমরা এখানে ড্রাইভারও ইনস্টল করে নিতে পারবে এই টুলটার। তো সবার ফার্স্টে তোমরা দেখো ওপো আছে, এখানে ওপোতে একটা ক্লিক দিই। গাইস তোমরা দেখো ওপোর মধ্যে কত মডেল এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো শুধু তোমরা ওপোর মধ্যে অনেক কিন্তু মডেল আছে। ঠিক আছে, দেখো এই দেখো কত মডেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওপোর মধ্যে অনেক মডেল আছে। এবার গাইস তোমাদের বুঝিয়ে দিই যে এই টুলটাতে তোমরা কী করে কাজ করবে। ঠিক আছে গাইস, তো গাইস তোমরা দেখো সাপোজ তোমাদের কাছে ওপো A39 যেই ফোনটা, যা আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এখানে। ঠিক আছে, জাস্ট তোমরা যদি এখানে মডেল সিলেক্ট করো, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি ওপো A71 আমি সিলেক্ট করলাম। এইখানে পাশে তোমরা দেখতে পারবে ফটো। ঠিক আছে গাইস, মানে ফোনটার তোমরা পিকচার কিন্তু এখানে দেখতে পারবে। ঠিক আছে, আর আমি তোমাদের আরেকটা দেখাই, ওপো 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 নিচের দিকে যাই একটু। ঠিক আছে, ওপো রেনো 3টা একটা ক্লিক দিই। ঠিক আছে, ক্লিক দিলাম, এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ওপো রেনো 3 কিন্তু ফটোটা এখানে তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে গাইস, এবার গাইস তোমাদের আমি দেখে দিই এই টুলটাতে তোমরা কী করে কাজ করবে। ঠিক আছে গাইস,
জাস্ট তোমরা কি করবে, সাপোজ তোমাদের কাছে ওপো রেনো 3 ফোনটা আছে, তোমরা কি করতে পারবে, অথ বাইপাস করতে পারবে, ফিক্স ডিএম, ভেরিফিকেশন ইরোড, ঠিক আছে গাইস, তোমরা কিন্তু এগুলো করতে পারবে। বুট লোডার আনলক করতে পারবে, আর বুট লোডার রিলক তোমরা কিন্তু করতে পারবে। তারপরে গাইস আরও অনেক কিছু করতে পারবে, তোমরা এখান থেকে এফআরপি রিসেটও তোমরা কিন্তু করতে পারবে। কি করে করবে, তোমাদের ফোনটা কিন্তু আগে কানেক্ট করতে লাগবে, ঠিক আছে গাইস। তোমাদের ফোনটা কানেক্ট করলে তোমাদের কিন্তু এই অপশানগুলো শো হবে, না হলে কিন্তু অপশানগুলো শো হবে না, ঠিক আছে, বুঝতেই পারছো। তো গাইস তোমরা দেখো যে এই ফোনের কিন্তু জাস্ট এই দুটো এখানে দুটো বুট লোডার আনলক আর বুট লোডার রিলক আর অথ বাইপাস আর ফিক্স ডিএম ভেরিফিকেশন ইরোর, এই কটাই কিন্তু জাস্ট হোয়াইট হয়ে আছে। আর গাইস বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ব্ল্যাক হয়ে আছে, ঠিক বুঝতেই পারছো। আগে কিন্তু ফোন যখন কানেক্ট করবে তারপরে তোমাদের কিন্তু এই অপশানগুলো খুলে যাবে, ঠিক আছে। যেমন একটা খুলবে ইএসএফআরপি খুলবে, তারপরে কি খুলবে, আনলক ওপো F1 আদার ওপো মডেল, এগুলো কিন্তু খুলে যাবে। ইউজার লক রিমুভ, এটাও কিন্তু খুলবে। আর গাইস এখানে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেভ ইউজার ডেটা ওপো আর রিয়েলমি, ঠিক আছে গাইস। আর এখানে নিচে আরেকটা অপশান আছে, ফিক্স ওপো অটো রিকভারি ইরোড, ঠিক আছে গাইস। এই অপশানগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ফোনটাকে কানেক্ট করতে হবে, তারপরে কিন্তু এই অপশানগুলো পাবে, ঠিক আছে। তো গাইস দেখো ওপোর মধ্যে কিন্তু বহু মডেল দিয়েছে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কাজ করতে পারবে গাইস, ঠিক আছে। তারপরে গাইস আমি ক্লিক দেবো ভিভোতে, একটা ভিভোতে ক্লিক দিই। এইখানে গাইস তোমরা দেখো ভিভোতে কত মডেল আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিভোর কিন্তু বহু মডেল কিন্তু এখানে আছে, ঠিক আছে। একটা দুটো মডেল না, কিন্তু বহু মডেল কিন্তু অ্যাড করা। আর গাইস যত এমটিকে যেই ফোনগুলো আছে, মানে ভিভোর এমটিকে সিপিইউ যেই ফোনগুলো, সেইগুলোই কিন্তু এখান থেকে কাজ করতে পারবে, আদার্স কিন্তু কোনো ফোন কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু এমটিকে টুল একটা, ঠিক আছে। তো গাইস এইখানে ওপর ক্ষেত্রেও কিন্তু আমি যদি ওপর একটা Y15 ক্লিক দিই, তোমরা কিন্তু এখান থেকে তার মডেল তোমরা কিন্তু ফোনটা তোমরা ইজিলি দেখতে পারবে, ঠিক আছে গাইস। তারপরে গাইস তোমরা এখান থেকে বুট লোডার আনলক করতে পারবে, আর বুট লোডার রিলক তোমরা করতে পারবে, অথ বাইপাস করতে পারবে, ফিক্স ডিএম ভেরিফিকেশন ইরোর তোমরা কিন্তু এগুলো করতে পারবে, ঠিক আছে গাইস। আগে কিন্তু ফোনটা কানেক্ট করবে, তারপরে কিন্তু অপশন এখান থেকে শো হয়ে যাবে। আর গাইস তোমাদের আরেকটা কথা বলে দিই, যদি কোনো অপশন এখান থেকে না শো হয়, ঠিক আছে, সাপোজ আমি বলছি তোমাদেরকে, যদি অপশান না শো হয়, ঠিক আছে, তাহলে কী করতে হবে, জাস্ট মানে এখানে যে অপশানগুলো আছে সেগুলো তুমি তো করতেই পারবে। আর গাইস তোমার যদি দরকার পড়ে এই টুলটার কিছুদিন পরে নতুন একটা আপডেট আসতে চলেছে আবার, তারপরে ইজিলি কিন্তু এইগুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে গাইস। এখন যদি এই টুলটাতে না কাজ হয়, আমি তোমাদের চেক করে দেখাতে পারছি না, তো আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তাও একবার। তো তোমরা গাইস দেখো ভিভোর কিন্তু বহু মডেল এখানে আছে, ঠিক আছে গাইস। তারপরে গাইস কী আছে, রিয়েলমি, ঠিক আছে, রিয়েলমিতে একটা ক্লিক দিই আমি। এখানে গাইস তোমরা দেখো রিয়েলমি 1 আছে, U1 আছে, 3 আছে, ঠিক আছে। এখানে গাইস রিয়েলমিরও কিন্তু অনেক মডেল কিন্তু এখানে দেওয়া আছে গাইস, তোমরা বুঝতে পারছো। ইজিলি কিন্তু তোমরা এই টুলটাতে কাজ করতে পারবে। তো আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি একবার চেষ্টা করবো টুলটাতে কাজ করার। তো হাওয়াই আছে, এখানে হাওয়াইতে একটা ক্লিক দিই। এইখানে গাইস তোমরা দেখো হাওয়াইয়েরও কিন্তু বহু মডেল কিন্তু দিয়েছে, ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। একটা দুটো মডেল না, কিন্তু অনেক মডেল কিন্তু হাওয়াইয়েরও আছে, ঠিক আছে গাইস। তো এখান থেকে একটা করে আগে দেখাই, তারপর নিচের দিকে আমি আসছি। তাহলে পোকোতে একটা ক্লিক দিই। পোকো গাইস দেখো কী কী মডেল আছে, পোকো M2 আছে, পোকো C3 আছে, পোকো M3 Pro 5G আছে, পোকো X3 GT আছে, পোকো F3 GT গেমিং আছে, পোকো C31 আছে, ঠিক আছে গাইস। এখানে 1 2 3 4 5 6টা মডেল কিন্তু দিয়েছে পোকোর, ঠিক আছে গাইস। তারপরে গাইস আমি ক্লিক করব MIতে, ঠিক আছে, একটা MIতে একটা ক্লিক দিই। এখানে গাইস তোমরা দেখো এমআইয়ের কী কী মডেল তোমরা দেখতে পাচ্ছ। এখানে এমআইয়েরও কিন্তু বহু মডেল দিয়েছে কিন্তু গাইস, তোমরা দেখো MI Note 3, Note 4, MI 6, 6A, MI Redmi MI Play, Redmi Note 8, Note 8 Pro, বহু মডেল কিন্তু দিয়েছে গাইস। রেডমিরও কিন্তু অনেক মডেল আছে, তোমরা কিন্তু ইজিলি এই টুলটাতে কাজ করতে পারবে। তারপরে গাইস তোমরা আরেকটা মডেল তোমরা দেখতে পাচ্ছ এখানে মেজিউল, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেবো আমি। এখানে গাইস দেখো কটা মডেল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা গাইস, তোমরা দেখতে পাচ্ছ 11টা মডেল কিন্তু আছে এই ফোনটারও, ঠিক আছে। তোমরা কিন্তু ইজিলি তোমাদের কাছে যদি এরকম ফোন আসে, তো জাস্ট আমরা ক্লিক দিয়ে একটা গাইস দেখতে পাচ্ছ এই যে ফোন, ঠিক আছে, জাস্ট তোমাদের কাছে যদি এরকম ফোন আসে আর এই মডেল থাকে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু এই টুলটাতে কাজ করতে পারবে, ঠিক আছে গাইস। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ টেকনো আছে, টেকনোতে একটা ক্লিক দিই আমি। টেকনোর কটা মডেল আছে দেখি একবার, টেকনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা গাইস, 14টা কিন্তু মডেল এখানে দিয়েছে টেকনোর, ঠিক আছে। তোমরা কিন্তু ইজিলি কিন্তু টেকনোরও কাজ করতে পারবে। আমি একটা ক্লিক করে দেখাই তাও তোমাদেরকে। তো টেকনো 5 Proতে একটা ক্লিক দিই।
এইখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফটো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইজিলি তোমরা কিন্তু ইজিলি কিন্তু এই ফোনের কাজ কিন্তু করতে পারবে, ঠিক আছে গাইজ। তারপরে গাইজ আমি চলে যাবো নিচের দিকে, ঠিক আছে গাইজ। তো গাইজ নিচের দিকে যাওয়ার আগে তোমরা একটা অপশন এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ওয়ান ক্লিক ওপেন, ঠিক আছে গাইজ। জাস্ট আমি কি করব, এসপি প্লাস টুলে একটা ক্লিক দেবো, আর গাইজ দেখো তোমাদের সামনেই কিন্তু এসপি প্লাস টুল কিন্তু ওপেন হয়ে যাবে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই টুলটার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই টুলটার মধ্যে যে এসপি প্লাস টুল কিন্তু অ্যাড করা আছে এই টুলটার মধ্যে, ঠিক আছে গাইজ। ইজিলি কিন্তু এসপি প্লাস টুল এখান থেকে ওপেন হয়ে যাবে, আর তোমরা কিন্তু ইজিলি কিন্তু এমটিকে সিপির ফোনগুলো এখান থেকে ফ্ল্যাশিং করতে পারবে, ঠিক আছে গাইজ। তারপরে গাইজ আমি তোমাদের দেখাই, এটা কেটে দিই পেজটা। তারপরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফাস্টবুট ফ্ল্যাশ, এখানে একটা ক্লিক দেবো আমি। তো গাইজ তোমরা দেখো চুজ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এখান থেকে তোমরা ফ্রেমওয়ার্ক আনতে পারবে এখান থেকে। তারপরে কিন্তু ফোন কিন্তু ইজিলি ফ্ল্যাশিং করতে পারবে, ঠিক আছে গাইজ। মানে এমটিকে সিপির ফোনগুলো তোমরা কিন্তু ইজিলি ফাস্টবুট মোডে নিয়ে গিয়ে তোমরা কিন্তু ফ্ল্যাশিং করতে পারবে, ঠিক আছে। তো এই যে পেজটা আমি কেটে দিই। এবারে গাইজ দেখো এমআই আনলক টুল, ঠিক আছে, এখানে একটা ক্লিক দেবো, দেখি কি হয়। তো গাইজ দেখো এখানে দেখাচ্ছে আপডেট দেখাচ্ছে, জাস্ট কি করব এইখানে একটা ক্লিক দেবো, ওটা ওটা চাইনিজ ভাষা লাগছে, ঠিক আছে, চাইনিজ ভাষার উপরে একটা ক্লিক দেবো আমি, একটা ক্লিক দিলাম, দেখি কি হয়। দেখো গাইজ সরাসরি চলে গেল আমার কিন্তু গুগল ক্রোমে গিয়ে একটা কিন্তু ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে গাইজ। এই যে এমআই ফ্ল্যাশ আনলকার, ঠিক আছে, এক ডাউনলোড হচ্ছে, দেখি ডাউনলোড হয়ে কী এটা আসে আমি একটু দেখি, তোমাদেরকেও দেখাই, তোমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, তাও তোমাদেরকে দেখিয়ে দেবো একবারে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, পেজটা একটু মিনিমাইজ করে দিই আমি, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে, একটু ওয়েট করতে লাগবে এবারে, একটু দাঁড়িয়ে যাই। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ডাউনলোড কমপ্লিট। এখন আমি এই টুলটাকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে গিয়ে দেখবো যে টুলটার ভিতরে কী আছে, ঠিক আছে গাইজ। জাস্ট আমি এদিকে ফেলি, এদিকটায় ফেলি, সুবিধা হবে আমার। তো এবার গুগল ক্রোমটা মিনিমাইজ করে দিই, আর গাইজ এই পেজটা এখন আমি দরকার নেই, পেজটা কেটে দেবো, হ্যাঁ, পেজটা একবার মিনিমাইজ করে রাখি, আর এখান থেকে এই পেজটাও কেটে দিই। এবার গাইজ তোমার দেখো এই যে এমআই ফ্ল্যাশ, ঠিক আছে, জাস্ট এইটার উপর একটা রাইট ক্লিক দেবো, এক্সট্রাক্ট টু ক্লিক দিই, দেখি এর মধ্যে কী আছে একটু দেখে নিই, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। তো এই যে এক্সট্রাক্ট হয়ে ফাইলটা আসছে, এই যে ফাইলটার সামনে চলে এসছে, এই যে জাস্ট ফাইলের উপর ক্লিক দিয়ে একটা একটু বড় করে নিই। এই যে গাইজ তোমরা দেখতে পাচ্ছ তোমার এমআই ফ্ল্যাশ আনলকার, ঠিক আছে। তো এখানে যে তোমরা ফাইল দেখতে পাচ্ছ ইএক্সি, এটা কি অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক দিই আমি। গাইস এইখান থেকে তোমরা কিন্তু মানে এমআই ইউএসবি ড্রাইভার তোমরা কিন্তু ইনস্টল করতে পারবে, ঠিক আছে গাইস। এই মানে যেখানে তোমার ডাউনলোড হলো এমআই ফ্ল্যাশ আনলক থেকে যেখানে ডাউনলোড হলো যে ফাইলটা, এখানে তোমরা কিন্তু ইউএসবি ড্রাইভার পেয়ে যাবে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু ইউএসবি ড্রাইভার ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে গাইস। তো এখান থেকে আমি এখানে যাই, আই এগ্রি দ্যাটে ক্লিক দিয়ে দিই। তো গাইস এখানে সাইন আপ করতে বলছে, পেজটা আমার দরকার নেই, পেজটা কেটে দেবো। এখান থেকে যেটা ওপেন হয় কিনা দেখি, ওপেন কাজ তো হচ্ছে, হ্যাঁ গাইস এই যে এটা পেজটা কেটে দিই। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এমআই আনলকার, এগ্রিতে ক্লিক করব। এইখানে গাইস তোমাদের কী করতে হবে, সাইন আপ করতে হবে, ঠিক আছে গাইস। গুগল বা ফোনের সাথে তোমাদের কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে, তারপরে তোমাদের কিন্তু এমআই আনলকার তোমাদের সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে গাইস। তোমরা বুঝতেই পারছো যে কীভাবে তোমরা কাজ করবে না, পুরোপুরি কিন্তু ভিডিও তোমাদের দেখে দিচ্ছি, এমন না তোমাদের ভিডিও কেটে কেটে দেখাচ্ছি আমি। তো এবার আমার দরকার নেই পেজটা আমি কোনো কাজে লাগবে না এখন আমার। তো তোমাদের যদি দরকার পড়ে তোমরা কিন্তু ইজিলি কিন্তু এমআই অ্যাকাউন্ট বাইপাস করতে পারবে, ঠিক আছে গাইস। এবার পেজটা আমি কেটে দিই, আর তোমরা ডাউনলোডও করে নেবে তোমার যদি দরকার পড়ে। তো এবার আমি আবার সফটওয়্যার দিকে চলে যাই। তো গাইস তোমাদের দেখিয়ে দিলাম এমআই আনলক টুলটা দিয়ে তোমরা কী করে কাজ করবে, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। এবার গাইস তোমরা দেখো এপিকে ইনস্টলার, ঠিক আছে গাইস, জাস্ট এখানে একটা ক্লিক দেবো আমি, এটা ক্লিক করেছি। তো এখানে গাইস দেখো এখান থেকে তোমরা কি করতে পারবে, এখান থেকে তোমার যদি কোনো এপিকে থাকে সেটা কিন্তু তোমরা ইজিলি কিন্তু ফোনের ভেতরে ইনস্টল করতে পারবে, ঠিক আছে গাইস। মানে তোমরা কী করে করবে, এখানে সিলেক্ট ফোল্ডার তোমরা দেখতে পাচ্ছ, যে সিলেক্ট ফোল্ডার, একটা ক্লিক দিই। এখানে যদি তোমাদের কোনো ডেস্কটপে বা তোমাদের কোথাও রাখা থাকে কোনো এপিকে, ঠিক আছে গাইস, আমি তোমাদেরকে সাপোজ দেখাচ্ছি, ঠিক আছে, যে সাপোজ এইটা হচ্ছে এপিকে ফাইল, ঠিক আছে। জাস্ট তোমরা কী করবে, এটার উপর একটা ক্লিক দেবে আর ওকেতে একটা ক্লিক দিয়ে দেবে, তাহলে কী হবে, এখানে চলে আসবে। তারপরে কী করবে, স্টার্ট ইনস্টলার, ঠিক আছে, একটা ক্লিক দিই। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ প্লিজ
সিলেক্ট এপিকে ফোল্ডার ফার্স্ট, ঠিক আছে গাইস, কারণ আমি কোনো এপিকে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম না, কারণ আমার কাছে কোনো এপিকে নেই, যে কারণে কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে গাইস। আগে কিন্তু এপিকে ফোল্ডার সিলেক্ট করতে বলছে, হ্যাঁ বুঝতেই পারছো তোমরা। পেজটা কেটে দিই, পেজটার দরকার নেই গাইস, পুরোপুরি কেটে দিয়েছি, আমি আবার ওপেন করতে লাগবে এখন আমার। গাইস আমি পেজটা পুরোপুরি কেটে দিয়েছিলাম, আবার প্রথম থেকে ওপেন করলাম, ঠিক আছে। তো গাইস তারপর তোমরা দেখতে পাচ্ছ এমটিকে ড্রাইভার বলে একটা অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট তোমরা কী করবে, তোমাদের পিসিতে যদি এমটিকে ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে তোমরা কী করবে, এমটিকে ড্রাইভারের উপর একটা ক্লিক দেবে, ঠিক আছে। আরেকটা গাইস তোমাদের সামনে পপ আপ শো হবে, জাস্ট পপ আপের উপর তোমরা কী করবে, ইয়েসে ক্লিক করে দেবে, ঠিক আছে গাইস। এবার দেখো তোমাদের সামনেই কিন্তু গাইস আমি ইনস্টল করছি এখন, জাস্ট নেক্সট একটা ক্লিক করব, আবার নেক্সট, আবার ইনস্টল। গাইস তোমরা দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনেই কিন্তু আমি ইনস্টল করলাম এমটিকে ড্রাইভারটা, ঠিক আছে গাইস, তোমরা বুঝতেই পারছো। আবার নেক্সট করছি, এখান থেকে ফাইল কপি হচ্ছে, প্লিজ ওয়েট। তো গাইস দেখো আমার কিন্তু ড্রাইভার ইনস্টল হয়নি, ঠিক আছে গাইস, কারণ এখান থেকে আমার ইনস্টল হবে না, কারণ আছে, কারণ আমি 64 বিট আমি ইউজ করছি। 32 বিট যদি আমি ইউজ করতাম তাহলে কিন্তু এগুলো কিন্তু ইজিলি কিন্তু আমার পিসিতে ইনস্টল হয়ে যেত, ঠিক আছে গাইস। এই জন্য আমার কাছে সফটওয়্যার আছে, আমি ইনস্টল করে নিতে পারবো, অসুবিধা নেই। তো আপাতত এখানে আমি ফিনিশ করে দিই, আর প্লিজ রিস্টার্ট ইউর কম্পিউটার, দরকার নেই। তো কী করি দেখি, এখান থেকে পেজটা কেটে দিতে হবে, পেজটা কেটে দিই, এখন এগুলো আমার দরকার নেই। তো এগুলো পেজগুলো উড়িয়ে দিই, পেজে আমি প্লিজে গিয়ে ক্লিক করে দিই, ফিনিশ। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু এমটিকে ড্রাইভার ইনস্টল করতে পারবে। তারপরে কি আছে, এডিপি ফাস্টবুট ড্রাইভার, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব আমি। তারপরে গাইস তোমাদের সামনে একটা পপ আপ শো হবে, ইয়েস অ্যান্ড নো, জাস্ট ইয়েসে ক্লিক করবে। তারপরে দেখো গাইস দেখতে পাচ্ছ, ডু ইউ ওয়ান্ট ইনস্টল এডিপি অ্যান্ড ফাস্টবুট, ইয়েস অ্যান্ড নো, জাস্ট তোমরা কী করবে, ওয়াই ওয়াই লিখবে, মানে ওয়াই প্রেস করবে, আর জাস্ট এন্টারে ক্লিক করবে। ইনস্টল এডিপি সিস্টেম উইথ ইয়েস, ঠিক আছে গাইস, ওয়াই চিপবে, ওয়াইটা প্রেস করবে, আর ইয়েস আর এন্টারে ক্লিক করবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এডিপি ড্রাইভার কিন্তু ইনস্টল হচ্ছে এখানে। তো কী লেখা আছে, সাকসেসফুলি। তো কী আছে, ডু ইউ ওয়ান্ট ইনস্টল ডিভাইস ড্রাইভার, ইয়েস, ওয়াইতে ক্লিক করব, এসে ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক দেবো একটা। গাইস দেখতে পাচ্ছ ফোল্ডার কপি হচ্ছে, তো ইনস্টল, দেখে এটা ইনস্টল হয় কিনা। গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এবার কী করবো, ফিনিশে ক্লিক দিয়ে দেবো। আর কি আছে এখানে, কিছু আছে, অল ডান, ওকে। তো গাইস তোমরা দেখতেই পেলো অটোমেটিক কিন্তু সরে গেছে, ঠিক আছে গাইস। এবার গাইস তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইউএসবি ডিকে 64 ড্রাইভার, ঠিক আছে গাইস, জাস্ট এখানে একটা ক্লিক করবো এবার আমি, দেখি এখানে কী হয়, প্লিজ ওয়েট। তো এখান থেকে ড্রাইভার তোমরা ইনস্টল করতে পারবে, জাস্ট একটা পপ আপ শো হবে, পপ আপের উপর ইয়েস করে দেবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রানিং, ঠিক আছে, পেজটা মিনিমাইজ করে দিই আমি। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে, প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে। গাইস টুলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আবার আমি টুলটায় ফিরে আসি। তো তারপরে গাইস তোমরা দেখো নিচে অপশান তোমরা দেখতে পাচ্ছ ডিভাইস ম্যানেজার, ঠিক আছে গাইস, জাস্ট তোমরা যে ডিভাইস ম্যানেজার ওপেন করতে চাও, ডিভাইস ম্যানেজারে একটা ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে যাবে, ঠিক আছে গাইস। এবার আমি তোমাদেরকে দেখাবো, তো দেখি আমি ফোনটা একবার কানেক্ট করি, দেখি কী হয়। যদি ফোনটা যদি কানেক্ট হয় তাহলে তোমাদের দেখাতে পারবো আমি কিছু। তো কানেক্ট করলাম, কারণ কোনো পোর্ট নিচ্ছে না, ঠিক আছে গাইস, কারণ আমার পিসিতে কোনো ড্রাইভার ইনস্টল নেই, ঠিক আছে, রিয়েলমি C3, কারণ কোনো পিসিতে কোনো ড্রাইভার ইনস্টল নেই, জাস্ট পিসিটা ফরম্যাট করা, যে কারণে কোনো ড্রাইভার শো হচ্ছে না এখানে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো, একবার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখি না গাইস তোমরা দেখতে পাচ্ছ কোনো ড্রাইভার ইনস্টল নেই বলে কোনো অপশন শো হচ্ছে না এখানে, ঠিক আছে। তো আমার ড্রাইভার ইনস্টল করতে হবে, তারপরে শো হবে। আপাতত পেজটা কেটেই দিই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা কিন্তু ডিভাইস ম্যানেজারে ক্লিক করে তোমরা কিন্তু ইজিলি কিন্তু ডিভাইস ম্যানেজার ওপেন করতে পারবে। আর গাইস তোমাদের ফোন কানেক্ট হয়েছে কি না তোমরা কিন্তু ইজিলি এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে গাইস। তো এই পেজটা কেটে দিই, পেজটার দরকার নেই।
তো গাইস আমি ভেবেছিলাম যে টুলটা তোমাদেরকে ইউজ করে দেখাবো, কিন্তু সেটা আর হলো না। কারণ হচ্ছে তোমাদের সামনে আমি এমডি কার্ড এবার ইনস্টল করলাম, কিন্তু ইনস্টল নিল না। আর এখন ইনস্টল করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, আর ভিডিওটা অনেক বড়ও হয়ে যাবে। তো আমি এখন ইনস্টল করবো না, পরে ইনস্টল করবো এক সময়, ঠিক আছে? ফাঁকা সময় আমি ইনস্টল করে নেবো। আর গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর গাইস এই টুলটা নিয়ে যদি কোনো মতে যদি কোনো সমস্যা হয় তোমরা জানাতে পারো যে তোমাদের এই সমস্যা হচ্ছে, আমি তোমাদের ঠিকই রিপ্লাই দিয়ে দেবো। আশা করছি গাইস তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো। গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে নেবে। আর গাইস তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল বাটনে সেট করে দিও, যাতে যখনই কোনো টুল নিয়ে আসে না কেন তোমাদের সামনে, তোমাদের কাছে যেন আগে আগে নোটিফিকেশান চলে যায়। তো গাইস চলো, আজকে ভিডিও এটুকুনি ছিল। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো গাইস।